অভিভাবিকাবৃন্দ এবং অন্যান্য সকল ছাত্রছাত্রী ছোটামণিরা এবং উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়া এবং প্রেস মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বন্ধু ভাই ও বন্ধুগণ, সবার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে। 2011 সালে যেদিন এই বিদ্যালয়ের প্রথম দিন স্কুল হিসাবে উদ্বোধন করা হয়, উক্ত অনুষ্ঠানে আমি ছিলাম। তখন আমি তৎকালীন সময়ের চেয়ারম্যান ছিলাম এবং তৎকালীন সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব লুৎফর রহমান সহ অনেক মানিগুণী ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন। হাঁটি হাঁটি পা করে আজকে দীর্ঘ 12টি বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এবং এই 12 বছরের মধ্যে শাহীন অত্যন্ত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে এই স্কুলটা পরিচালনা করেছেন। এরই মধ্যে এই স্কুল হতে হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পাশ করেছে এবং তারা অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করেছে, স্কলারশিপ পেয়েছে এবং তারা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভাগে অধ্যয়ন করছে। এটা তিনি যে একজন সুযোগ্য এবং অভিজ্ঞ এবং যুগ উপযোগী শিক্ষানুরাগী এবং পরিচালক ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারে, সকল বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ হতে পারে, এক্সপার্ট হতে পারে, তার জন্য শাহীন সাহেবকে একটা পরামর্শ দেব। আমি আশা করব পরামর্শটি উনি ভেবে চিন্তে দেখে উনি সিদ্ধান্ত নেবে আর কি। আমার মনে হয় এই বিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো লাইব্রেরিয়ান নাই বা তেমন উল্লেখযোগ্য প্রসিদ্ধ লাইব্রেরি নাই। আমি তাকে পরামর্শ দেব বা আহ্বান জানাবো, পারতপক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এই বিদ্যালয়ে উনি একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেবেন এবং একটা কমন রুম, লাইব্রেরির জন্য একটা রুম নির্দিষ্ট করবেন, স্থাপন করবেন। সেখানে বিভিন্ন ধরনের দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, নভেল, উপন্যাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের কবি, সাহিত্যিক, মনীষী এবং মহামানব রাজনীতিবিদদের জীবনী থাকবে, বই থাকবে। পড়ার ফাঁকে ফাঁকে, অর্থাৎ টিফিন তো হয় ঠিক কিনা, টিফিনের সময়ে এবং পড়ার ফাঁকে ফাঁকে এবং ভ্যাকেশনের সময়ে ওই বিদ্যালয় হতে এই সমস্ত বই পুস্তক নিয়ে পড়ার ফাঁকে ফাঁকে এই সমস্ত বই পড়বে। পাশাপাশি যে সমস্ত দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা থাকবে, সেই প্রত্যেকদিন ছাত্রছাত্রীরা 15 মিনিট ওই সমস্ত দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকা পাঠ করবে। তাহলে আমার মনে হয় বর্তমান যে কম্পিটিশনের যুগ, প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতায় তারা ভালো করতে পারবে ইনশাল্লাহ। আর একটি শাহীন সাহেবের কাছে আরেকটি আবেদন রাখবো, নট পরামর্শ, আবেদন রাখবো। একটা কথা বারবার আসতে, ইতিমধ্যে 10ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ এসএসসি পরীক্ষা পর্যন্ত সে অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছে, অভিজ্ঞতার পরিচয় দিয়েছে। ইতিমধ্যে অনেক ভালো ছাত্রছাত্রী বের হয়ে গেছে। আমি তার কাছে আবেদন রাখবো, সে আগামী দিনে অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে এই গুজিয়া কনফিডেন্ট স্কুলকে তিনি স্কুল এবং কলেজে উন্নতি করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাল্লাহ। সে যদি স্কুল এবং কলেজে উন্নতি করতে পারে, আমরা এলাকার যারা সুধীজন আছি এবং সকল শ্রেণী পেশার মানুষ, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব, যাতে এই স্কুলকে কলেজে উন্নতি করতে পারেন। তাহলে কি হবে, যে সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে ভালো রেজাল্ট করে তারা দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজে চলে যায়। আবার দেখা যায় অনেক
ভালো ছাত্রছাত্রী অসচ্ছল পরিবারের হয়, বাইরের ডিস্ট্রিক্টে ভালো কলেজে পড়াশোনা করার মতো অর্থনৈতিক সামর্থ্য রাখে না। আমি আশা করব সে দিলে স্কুলকে কলেজে উন্নতি করে, তাহলে এখান থেকে বা এই এলাকা থেকে যে সমস্ত ভালো ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে এই কলেজেই ভর্তি হবে এবং সাহিত্যের যোগ্যতা, দক্ষতা এবং মেধা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সকল ছাত্রছাত্রীর ভালো রেজাল্ট হলে তারা সরাসরি উচ্চ শিক্ষায় তারা অবতীর্ণ হতে পারবে অতি সহজে এবং অনায়াসে। আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে শাহিনের কাছে আবেদন রাখছি এবং প্রত্যাশা করছি। বক্তব্য দীর্ঘায়িত করব না। আর অভিভাবকদের জন্য অনেক পরামর্শ দিয়ে গেছেন তোফায়েল আহমেদ সাবু এবং অ্যাডভোকেট মহোদয় উপদেষ্টা। একটা কথা ওনারা মনে হয় ছেড়ে গেছেন, তারই সঙ্গে আমি একটা কথা যোগ করব। শুধু আপনাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য চাপ দেবেন, পড়ো, শুধু পড়া হবে না, উপযুক্ত পরিবেশ দিতে হবে তাকে। উপযুক্ত আপনাদের ছেলে মেয়েদের পুষ্টির উপরে বিশেষভাবে নজর রাখবেন। পুষ্টির উপরে যদি আপনার ছাত্র যদি স্বাস্থ্য ভগ্ন হয়, পুষ্টি যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, মেধা যদি না থাকে, 24 ঘন্টা পর করলেও সে ভালো করতে পারবে না। অবশ্যই স্বাস্থ্যবান হয়, সুস্থ থাকে, ডাক্তার দেখাবেন, ভালো পোশাক পরিচ্ছদ দিবেন, পারতপক্ষে যার অবস্থান থেকে ভালো পুষ্টি, ডিম, দুধ, মাংস খাওয়ানোর জন্য ব্যবস্থা করবেন। পরিশেষে শুধু একটি কথা ছাত্র এবং ছাত্রীদের পরামর্শের জন্য বলছি, যে কোনো ছাত্র এবং ছাত্রী, যত তুকর ছাত্রী হোক, যত ব্রিলিয়েন্ট হোক, যত স্কলার হোক, তারা যেন কোনোদিন কোনো শিক্ষকের মনে আঘাত না দেয়। কোন শিক্ষক ছাত্র এবং ছাত্রী কোন শিক্ষকের মনে আঘাত না দেয়। সে কোন ছাত্র ছাত্রী শিক্ষকের মনে ন্যূনতম আঘাত দেয়, ওই অন্তঃস্থল থেকে ওই ছাত্র ছাত্রীকে মাফ না করে দিচ্ছে। সে যত স্কলার হোক, ব্রিলিয়েন্ট হোক, ভালো ছাত্র হোক, সে জীবনে কোনোদিন ভালো করতে পারবে না। এই আমার শেষ বক্তব্য। আগামীতে আমার শ্যালক কেজি পরিচালক শাহিন, আমি যে একটা নতুন পরামর্শ লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য একটা পরামর্শ দিয়েছি এবং কলেজে রূপান্তরিত করার জন্য আবেদন করছি, বিষয়টা উনি গভীরভাবে ভেবে দেখবেন। উনি যদি এই বিদ্যালয়ে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন তাহলে আমি 50টা বই ইনশাল্লাহ আমি গিফট করবো। 50টা বই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।